ভিউয়ার্স, আশা করি সকলে ভালো আছেন। আজ আমি আপনাদের জন্য আরো একটি খুবই সহজ নাস্তার রেসিপি নিয়ে চলে এসেছি। আশা করি আজকের ভিডিওটি আপনাদের ভীষণই ভালো লাগবে। নাস্তাটি তৈরি করার জন্য আমি এখানে নিয়েছি 4 পিস পাউরুটি। আমি এই পাউরুটিগুলোকে টুকরো টুকরো করে কেটে নেব। পাউরুটির পিসগুলোকে আমি টুকরো টুকরো করে কেটে নিয়েছি। আপনারা আপনাদের পছন্দ মতো সাইজ করে কেটে নেবেন। আর একটি বাটির মধ্যে আমি একটি ডিম নিয়েছি। এবার আমি এই ডিমের মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণের লবণ, 1 টেবিল চামচ চিনি। দেওয়ার পরে ডিমটাকে খুব ভালোভাবে ফেটিয়ে নিব, যাতে চিনির দানা সম্পূর্ণ গলে ডিমের সাথে মিক্সড হয়ে যায়। আমি ডিমটাকে খুব ভালোভাবে ফেটিয়ে নিয়েছি। চিনি একদম গলে ডিমের সাথে মিক্সড হয়ে গেছে। এবার আমি নাস্তা তৈরি করব। তার জন্য চুলায় একটি ফ্রাই প্যান উঠিয়ে দিয়েছি। এবার এর মধ্যে টুকরো করে রাখা পাউরুটির পিসগুলো দিয়ে দেব। দিয়ে দেওয়ার পরে আমি এগুলোকে গুছিয়ে মাঝখানে নিয়ে নেব। এই কাজটা আপনারা হাত দিয়েই করতে পারেন। পাউরুটির টুকরোগুলো আমি মাঝখানে গুছিয়ে নিয়েছি। এবার আমি এর উপরে দিয়ে দিব চিনি এবং ডিমের সেই মিশিয়ে রাখা মিশ্রণটা। আর ডিমের মিশ্রণটা এমন ভাবে দিতে হবে যেন সম্পূর্ণ পাউরুটি ডিমের মিশ্রণের মধ্যে ভেজানো অবস্থায় থাকে। দিয়ে দেওয়া হয়ে গেছে। ডিমের মিশ্রণে সবগুলো পাউরুটি ভেজা ভেজা হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিব 1 টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল। আপনারা চাইলে এর মধ্যে বাটার অথবা ঘি ব্যবহার করতে পারেন, তাতে স্বাদটা আরো ভালো আসবে। এবার আমি চুলার আঁচটা মিডিয়াম থেকে লো আঁচের মাঝামাঝি রেখে দুই পাশে হালকা বাদামি করে ভেজে নেব। এক পাশে বাদামি করে ভেজে নেওয়ার পরে আমি উল্টিয়ে দিয়েছি। আমি অপর পিঠেও চেপে চেপে হালকা বাদামি করে ভেজে নেব। দুই পাশে হালকা বাদামি করে ভেজে নেওয়া হয়ে গেছে। এবার আমি চুলাটা বন্ধ করে দেব। এবার গরম থাকা অবস্থায় প্লেটের উপর উঠিয়ে এটাকে আপনাদের পছন্দ মতো কেটে নিতে পারেন। আমার হাতের কাছে এরকম হাতা ছিল, তাই আমি হাতা দিয়েই কেটে নিচ্ছি। কেটে নেওয়ার পরে আমি একটি প্লেটের ওপর উঠিয়ে নিয়েছি। ডিম পাউরুটির নাস্তার এই রেসিপিটি খেতে ভীষণই মজার। বাচ্চারাও এটা খুব মজা করে খাবে। সকাল কিংবা বিকেলের নাস্তায় ডিম পাউরুটির এই নাস্তার রেসিপিটি বানিয়ে খেতে পারেন। আশা করি ডিম পাউরুটির এই নাস্তার ছোট্ট সহজ ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভালো লেগে থাকলে অবশ্যই কমেন্টস করে জানাবেন। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আবারও ফিরে আসবো নতুন কোনো সহজ এবং মজার রেসিপির ভিডিও নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।